ভূষণ, গৃহপ্রবেশের টাইম হয়ে গেছে, চলো দরজা খোলো। জান, আর একটু সময় দাও। ভূষণ, বাবা আসবে না। তুমি তো জানো বাবা এই বিয়েতে একদম রাজি ছিল না। জান, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, তাহলে আমি একাই গৃহপ্রবেশ করছি। চাবি দাও। এই হলো সিক্সার, আর বল গেল পুরো মৃত্যুর মুখে। ভূষণ, মনে হচ্ছে ঝড় আসবে। তুমি জানলাগুলো বন্ধ করো, আমি দরজাটা করছি। এখানে নাকি ভূত থাকে একটা, আমি শুনেছিলাম। আপনিও ম্যাডাম এই ঘরই পেলেন থাকার জন্য? মানুষের থেকে বড় ভূত কেউ হয়? মানুষ মঙ্গলে পৌঁছে গেছে আর এদের মাথা থেকে ভূতের ভাবনা যায়নি। ভূষণ, ওই ঘরে তালা কেন লাগানো? আরে শোভার জিনিসপত্র আছে, ছেড়ে দাও না। কিন্তু ঘরের লাইট তো জ্বলছে। লাইট তো অফ আছে। চলো পরিষ্কার করা যাক। আমি হেল্প করছি, চলো। দুর্গা দুর্গা, এই বাড়িতে আরো একটা বলি পাওয়া যাবে। বাবা, এই, আমি আমার মেয়েকে তার বাপের বাড়িতে ঝাঁটা পর্যন্ত ধরতে দেইনি, তুমি ওকে ঝি বানিয়ে রেখে দিয়েছো। বাবা, এটা তোমার বাড়ি নয়, এটা ভূষণের বাড়ি। আমি জানি যে তুমি এই বিয়েতে খুশি নও, আর তুমিও এটা জানো যে আমরা তোমার থেকে কিচ্ছু চাই না। ভূষণ তোমাকে ইনভাইট করেছে, না হলে আমি কখনো। অঞ্জু, রিল্যাক্স, এভাবে বলো না। বাবা তো। না ভূষণ, উনি বাবা নন, উনি শত্রু আমাদের আর আমাদের ভালোবাসা। তুমি গৃহপ্রবেশের পুজোর জন্য এসেছিলে, তাই তো? একটা কাজ করো, তুমি প্রসাদ নাও আর চলে যাও এখান থেকে। আমার হাজবেন্ডকে অপমান করার কোনো রাইট নেই তোমার। মারে, আমি এখানে শুধু তোর জন্যই এসেছি। আমি জানতে পেরেছি যে এই বাড়িতে আত্মা বা দুষ্ট শক্তি আছে। মারে, আমার কথাটা শোন, এই বাড়িটা ছেড়ে দে আর অন্য বাড়িতে গিয়ে থাক। অবশ্য আমি জানি যে তোমাদের এখন টাকার টানাটানি। তুই হলি মা আমার একমাত্র মেয়ে। এখন হয়তো আমাকে শত্রু মনে হচ্ছে, কিন্তু যখন তুই নিজে মা হবি তখন আমার আবেগ চিন্তা বুঝতে পারবি। আমি শুধু তোর ভালো চাই রে মা। আমি আমার সমস্ত প্রপার্টি তোর নামে করে দিয়েছি। ধর, এখন যা খুশি হয় তাই কর। আসছি। বাবা, বাবা, আমি বলেছিলাম তো তোমাকে আমার 1 টাকারও দরকার নেই। বাবা, আমার কথা শোনো। অঞ্জু, অঞ্জু, অঞ্জু শান্ত হও। এত রাগ করার কোনো দরকার নেই। রিল্যাক্স, উনি তো বাবা। শান্ত হও। চলো, রেস্ট নেবে, চলো চলো। আমি শুধু তোর ভালো চাই রে মা। আমি আমার সমস্ত প্রপার্টি তোর নামে করে দিয়েছি। ধর, যা খুশি হয় তাই কর। জান, জান, কি ব্যাপার বলো তো? তুমি আজ ডিনারও করলে না, আর তোমার মাল্টিভাইটামিন নিতেও ভুলে গেছো। হ্যাঁ, তুমি জানো তো তুমি অ্যানেমিক।
তুমি যদি সময় মতো ওষুধ না খাও তাহলে তোমার ডাক্তার তো আমাকে কথা শোনাবেন। এই না, সরি, আমার বাবার উপরে ভীষণ রাগ হচ্ছে। জানু, এই বাড়িতে আমাদের প্রথম রাত। এইভাবে কি তুমি রাগ দেখাবে? বাবা তোমার ভালো গুণটা দেখতে কেন পায় না? হুম, দেখো, বাবা তো বাবাই হয়, ওনাকে কি করে বদলাবো আমরা? আমার কাছে একটা আইডিয়া আছে। কি? বাবা এই যে সমস্ত সম্পত্তি আমার নামে করেছে, হুম, আমি ভাবছিলাম যে এই সব কিছু আমি অনাথ আশ্রমে দিয়ে দিই, আর তাও সেই অনাথ আশ্রমে যেখানে তুমি বড় হয়েছো। এক সপ্তাহের জন্য লয়ার বাইরে গেছে, যখন চলে আসবে সমস্ত পেপার ওয়ার্ক করে নেব। হুম, কেমন লাগলো আমার আইডিয়া? কত বড় মন আমার সোনার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভূষণ, 4:30 অ্যালার্ম কেন দিয়েছো? আমি কেন অ্যালার্ম দিতে যাব? আজকে তো এমনিও সানডে। এসো ঘুমিয়ে পড়ো। ভূষণ, ভূষণ ওঠো, এমন একটা গন্ধ আসছে যেন। যেন কিছু পুড়ে যাচ্ছে, তাই না? হে ভগবান, এটা কে করলো? ভূষণ, আমাদের বিয়ের ফটো। ভূষণ, আমার বিয়ের শাড়ি। অঞ্জু, এরকম ভূষণ, করো না। আমাদের photo। অঞ্জু, তোমার হাত পুড়ে যাবে। আমার শাড়ি। অঞ্জু, অঞ্জু রিল্যাক্স। অঞ্জু শান্ত হও, শান্ত হও, কিছু হয়নি। ভূষণ, কে করতে পারে এটা? কি করে হলো আমাদের সাথে এরকম? আরে এটা কি হলো? কি করে আগুন লাগলো? এক মিনিট, তুই এখানে কি করছিস? ভেতর কি করে ঢুকলি? আরে স্যার, দরজাটাও খোলা ছিল আর ম্যাডামের চিৎকারের আওয়াজ পেলাম। আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম। চল বেরো, আরে! বেরো, বাইরে বেরো। আরে আগুন কি তুই করে নিজের লাগলো? কাজ কর, যা। কে করতে পারে এরকম? আর আমাদের সাথেই কেন? এই তো সবে শুরু, এগুলো এখন আর থামবে না। এবার শুধু দেখে যাও আর কি কি হয়। দেখুন শোভা দেবী, আমরা তো সবে এখানে এসেছি। কেউ আমাদের বিয়ের জিনিস কেন জ্বালিয়ে দেবে? আমাদের 15টা ঘর ভাড়া দেওয়া, কিন্তু এরকম তো কখনো হয়নি। কিন্তু শোভা, এসব আমাদের সঙ্গেই কেন হচ্ছে? অ্যাকচুয়ালি একজন বিল্ডার আছে, সেই বাড়িটার পিছনে পড়েছে, কিন্তু আমি তো বেচতে চাই না। মনে হয় সেই বোধহয় এসব করছে। অঞ্জু, আমারও মনে হচ্ছে উনি ঠিকই বলছেন। এই বিল্ডাররা না অত্যন্ত ভয়ানক হয়, প্রপার্টি কেড়ে নেবার জন্য এসব ট্রিক অ্যাপ্লাই করে। তাহলে তো আপনার পুলিশ কমপ্লেন করা উচিত শোভা দেবী। আমি করব তো, তুমি একদম চিন্তা করো না। তাছাড়া এগুলো কদিন পরে আর হবে না, আমি এটা জানি। এই নাও ল্যাভেন্ডার টি, নাও। ভূষণ, ভূষণ, 9টা বেজে গেছে। নতুন কাজের প্রথম দিন, লেট হয়ে যাবে। এত দেরি করে ফেললে? চলো বসো, খেয়ে নাও। কি হয়েছে? রাতে যা কিছু হলো তাতে আমার সত্যি খুব ভয় করছে। শোভা দেবী বললেন তো এই সব কিছুই বিল্ডার করেছে। বাবু, তুমি জানো না এই বিল্ডারগুলোকে, এরা খুবই ডেঞ্জারাস হয়। আমি তো সারাদিন অফিসে থাকি, কিন্তু তোমার তো এখানে একা থাকতে হবে। তোমার যদি কিছু হয়ে যায় তখন? প্লিজ আমার কথা শোনো, আমাদের এখান থেকে শিফট করা উচিত, তাই না? না ভূষণ, তুমি জানো যে এখন আমাদের টাকার ক্রাইসিস চলছে। অঞ্জু, টাকা আছে তোমার কাছে, আর তোমার সেফটির জন্য আমরা যদি কিছু টাকা ব্যবহার করি তাতে সমস্যাটা কোথায়? ভূষণ, ওটা আমার টাকা নয়, আমার বাবার টাকা। আর বাবার থেকে সাহায্য নেওয়া
মানে আমাদের ভালোবাসাকে অপমান করা। অঞ্জু, ভূষণ, যতক্ষণ তুমি আমার সাথে আছো আমার কোনো কিছুর প্রয়োজন নেই। এটা আমাদের প্রবলেম, এটা আমরাই লড়বো, বাবার সাহায্য ছাড়াই। ঠিক আছে? তোমার যেটা ঠিক মনে হয়। কিন্তু তুমি কিন্তু বারবার কল করবে, কারণ আমি সারাদিন তোমায় নিয়ে চিন্তা করব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কে কে আছে ওখানে? তুই তুই কি করছিস এখানে? ওই শোভা ম্যাডাম জুস পাঠিয়েছেন আপনাদের দুজনের জন্য। চল যা, নিজের কাজ কর। পাগল লোক একটা। এই ওয়াচম্যানটাকে না আমার একদম পছন্দ নয় অঞ্জু। কিন্তু আমার তো শোভা দেবীকে ভীষণ পছন্দ, কত খেয়াল রাখছে, একদম বড় দিদির মতন। জুস খেয়ে না। শোভনা খুবই ভালো, ওর পাঠানো জুসও ভালো, কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে বেরোলাম। তুমি এটা খেয়ে নাও। আমি চললাম, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার। বাই। বাই। আর কিছুক্ষণের মধ্যেই এই জুসের ম্যাজিক ওর মাথায় চড়বে। এটা কি গুনগুন করছে? এতে তো তালা লাগানো ছিল। ওই ঘরে তালা কেন লাগানো? শোভার জিনিসপত্র আছে, ছেড়ে দাও না। কিন্তু ওর লাইট তো জ্বলছে। লাইট তো অফ। অঞ্জলি, আমার অঞ্জলি, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। ও আমাকে যেতে দাও। ছাড়ো আমাকে। আমি তোমার পিছু ছাড়বো না, আমি তোমার প্রেমী। এগুলো সত্য নাকি মিথ্যে সেগুলো মানুষের উপর নির্ভর করে। কেউ কেউ এটাকে সত্যি ভাবে, আবার কেউ কেউ একে অন্ধবিশ্বাস বলে দূরে সরায়। কিন্তু অঞ্জলির সাথে যেটা হচ্ছিল সেটা তো সত্যি মনে হচ্ছিল। তাহলে কি অঞ্জলির বাড়িতে সত্যি সত্যিই কোনো প্রেতাত্মার ছায়া ছিল, না হলে কি শুধুমাত্র কোনো খারাপ মানুষের নজর? এই ঘটনাটা বলার জন্যই আমি শালীন মালহোত্রা আজ আপনাদের সামনে একটা হাড় হিম করা ঘটনা নিয়ে এসেছি। অঞ্জলি, অঞ্জু, অঞ্জু কি হয়েছে তোমার? অঞ্জু, অঞ্জু চোখ খোলো। অঞ্জু, অঞ্জু কি হয়েছে? অঞ্জু কি হয়েছে? অঞ্জু কি হয়েছে তোমার? আর তুমি এখানে কি করছো অঞ্জু? ভূষণ, হ্যাঁ, আমাকে রেপ করা হয়েছে। রেপ? কে করেছে অঞ্জু? হ্যাঁ বলো। ওই জোকার, ওই জোকার ভূষণ। তুমি মজা করছো তাই না? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো।
অঞ্জু প্লিজ, এমনিতেই সবাই বলছে যে এই বাড়িতে ভূত আছে। এই সস্তা রেন্টের চক্করে না আমি এই বাড়িতে ফালতু ফেসে রয়েছি, কিন্তু তুমি এভাবে মজা করো না অঞ্জু। না ভূষণ, আমি মজা কেন করব? আমি নিজের রেপ করার কথা কেন বলবো ভূষণ? আমি সত্যি বলছি, ও জোকারি ছিল। আমি জানি না ও ভূত ছিল না অন্য রিল্যাক্স কিছু। রিল্যাক্স, শোনো শোনো, এক ভূষণ, সেকেন্ড। এইটা, এই জোকারটা এই সব করেছে। ভূষণ, ও ওর মধ্যে আত্মা আছে। ভূষণও বলছিল যে ও ভূত, ও প্রেমী। জানি জানি না, ভূষণ ওই ছিল। অঞ্জু ভূষণ। এক সেকেন্ড, তোমার মনে হয় এতে আত্মা আছে? না না ভূষণ না। এতে কোনো আত্মা নেই অঞ্জু, আমি তোর কাছেই দাঁড়িয়ে রয়েছি। কিছু হচ্ছে আমার? কিন্তু ভূষণ, আমি মিথ্যে বলছি না। একটি মেয়ে বুঝতে পারে যখন তার সাথে জোর করা হয়, আর আমি জানি যে আমার সাথে কি করা হয়েছে ভূষণ, আর সেটা ওই ছিল। অঞ্জু 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 অঞ্জু, এক সেকেন্ড অঞ্জু, শান্ত হও। ওকে, 1 মিনিটের জন্য আমি মেনে নিলাম যে তোমার সঙ্গে খারাপ কিছু হয়েছে, কিন্তু একবার এই রুমটাকে তো দেখো। হ্যাঁ, এই ফার্নিচার গুলো দেখো, সব সেরকমই রয়েছে। আর একবার এইসব ছাড়ো, নিজের দিকে তাকাও অঞ্জু। তোমার পোশাক দেখো, নিজের শরীরটা দেখো অঞ্জু। কোথাও কোনো দাগ আছে? কোথাও কিচ্ছু আছে বলো? হ্যাঁ, কিচ্ছু নেই। কোথাও তোমার মনে হচ্ছে যে তোমার সঙ্গে জোর করা হয়েছে? তাহলে কি করে বলতে পারো যে তোমাকে রেপ করা হয়েছে? ভূষণ, ভূষণ, ওখানে একটা ভাস ভেঙে গেছিল, আমি দেখেছিলাম। ওখানে অঞ্জু, ভাসটা ওখানেই রয়েছে। এদিকে এসো এসো। এটা কি ভাঙা? এটা তো যেমন ছিল তেমনই আছে। অঞ্জু, আমি জানি যে তুমি অসুস্থ। বা এটাও হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়েছে। এই যে তুমি ভুতুরে গল্পগুলো পড়ো না, এই সব কিছু ওই জন্যই হচ্ছে। এগুলো মাইন্ডে এফেক্ট করে বাবু। স্টপ রিডিং ইট। তোমার কিচ্ছু হয়নি বাবু। এবার সেফ উইথ মি। কোনো রেপ হয়নি তোমার সঙ্গে। তুমি ওই জোকার পুতুলটাকে কোথাও ফেলে দাও না, আমার ভীষণ ভয় লাগে দেখলে। ওই পুতুলটা তো শোভার। ভূষণ প্লিজ। একটা কাজ করি, ওনাকে ওটা দিয়ে আসছি। ততক্ষণ তুমি শুয়ে পড়ো, বিশ্রাম নাও। হ্যাঁ, এই পুতুলটা প্লিজ আপনার কাছেই রাখুন। এই পুতুলটা ভয় দেখায় আমার বউকে। তোমার বউ এই পুতুলটা দেখে ভয় পেয়ে গেল। কোত্থেকে ধরে এনেছো বলো তো বোকাটাকে? এতে হাসার কি আছে এত? আপনি তো জানেন যে অঞ্জু অসুস্থ। এরকম চিন্তা আসে মাঝে মাঝে মনে। কিন্তু আমি তো অসুস্থ নই। তাহলে তোমাকে দেখে আমার মধ্যে কেন এত কিছু হচ্ছে? মিস করো আমাকে? মিস করি বলেই তো তোমার কাছে আছি। খুব ভালো। তোমাকে ভাড়াটে রেখে আমি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি। জানি তো জান, এই জন্যই তো বিয়ের পরেও তোমার বাড়ি ভাড়া আছে। কিন্তু একটা কথা বলবো, এসব যেন অঞ্জু জানতে না পারে। আমি কেন বলতে যাব? আমার যা চাই তা তো পাচ্ছে। আমার উদ্দেশ্য কিন্তু তোমার বিয়ে ভাঙা নয়। আমি শুধু মজা করতে চাই। আমি তোমার প্রেমিক, আমি ক্ষুধার্ত তোমার শরীরে। আমি তোমার প্রেমিক, তোমাকে আমি কাছে পেতে চাই। ভূষণ, 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 কোথায় তুমি? ভূষণ, ভূষণ, ভূষণ।
তোমার? ভূষণ ওঠো, ভূষণ ওঠো, কে করেছে এটা? ভূষণ ওঠো। কে কে কে? কে তুমি? বাইরে এসো। কে? ভূষণ 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 ওঠো, প্লিজ ওঠো ভূষণ, প্লিজ ওঠো। কি হয়েছে অঞ্জলি? ভূষণ এই ঘরে নিশ্চয়ই কিছু আছে ভূষণ। আমি রাতে স্বপ্ন দেখেছিলাম। না, ওটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল। ওই জোকার এখানে আছে, ও তোমাকে মেরে দিয়েছিল ওই অঞ্জু বাইরে। অঞ্জু অঞ্জু রিল্যাক্স, অঞ্জু রিল্যাক্স। আমি ঠিক আছি, দেখো আমার কিচ্ছু হয়নি, দেখো। আর রইল ওই পুতুলটার কথা, ওটা তো আমি শোভাকে দিয়ে এসেছি। না না, আমি ভূষণ এখানে দেখেছি ওকে, ওই জোকার অঞ্জু এখানে আছে আমার ভূষণ। কিচ্ছু হয়নি, দেখো আমি ঠিক আছি তো, দেখো আমি আছি তো তোমার কাছেই, আর আমার কিচ্ছু হয়নি। এইবার মনে হচ্ছে ওনাকে ডাকতেই হবে। বাবা চা। জানো প্লিজ, আই এম সরি, আমি এসব কিছু ইচ্ছে করেই করেছি, কারণ তুমি এই বাড়িতে একা সেফ নও। বাবা আমি চাই আমি যতক্ষণ না অন্য কোনো বাড়ি খুঁজে পাচ্ছি, অঞ্জলি আপনার সঙ্গেই থাকুক। না। কারণ কারণ অঞ্জলি এই বাড়িতে একা সেফ নয় বাবা। না না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর আমি এই ছেলেটাকে আমার বাড়িতে ঢুকতেও দেব না। বাবা প্লিজ, ও আমার হাজবেন্ড, ও তোমার জামাই হয়, একটু সম্মান দিয়ে কথা বলো। একে তো আমি আমার বাড়িতে চাকর হিসেবেও রাখবো না, জামাই তো অনেক দূরের বাবা। কথা। অঞ্জলি প্লিজ, এখন প্রয়োজন আমাদের, আর তুমি তো জানো তুমি একা এই বাড়িতে সেফ নও। আর তুমিও জানো যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর উনি উনি তো তোমাকে ওনার বাড়িতে আসতেই দেবে না। অঞ্জলি, তোর কাছে তো টাকার অভাব নেই রে মা। যদি তুই চাস তাহলে এমন 10টা বাড়ি কিনতে পারিস, বুঝেছিস? ছেড়ে দাও বাবা, আমি সব বুঝতে পারছি। তুমি এই প্রপার্টি আমার নামে করে আমাকে ছোট করতে চাইছো, তাই না? এটাই দেখাতে চাও যে আমি তোমার টাকা ছাড়া কিছুই করতে পারি না। একটা কথা পরিষ্কার করে শুনে নাও বাবা, আমি তোমার থেকে একটা কানা করিও নেব না, বুঝেছো তুমি? আর তাছাড়া আমি আমার সব কিছু অনাথ আশ্রমে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই তুমি এখান থেকে যাও। আর সরি সরি আমার হাজবেন্ডের তরফ থেকে যে ওনার জন্য তোমাকে এখানে কষ্ট করে আসতে হলো। অঞ্জলি প্লিজ। ভূষণ, তুমি আমাদের মধ্যে ঢুকো না। এটা বাবা আর আমার ব্যাপার, আমরা সব মিটিয়ে নেব। আর আমাদের ওনার টাকার প্রয়োজন নেই, আমরা কিছু না কিছু করে নেব, তাই না? এই বাড়িতে যা কিছু হচ্ছে আমি শোভাকে সবটা খুলে বলেছি, আর আমাদের সেফটির জন্য ও একজন তান্ত্রিককে নিয়ে আসছে। তান্ত্রিক? হ্যাঁ, এই বাড়িটা দেখানোর জন্য। আরে শোভা চলে এসেছে। আসুন বাবা, আসুন। গুড মর্নিং শোভা। গুড মর্নিং বাবা। এরা আমার ভাড়াটে, আর ওদের দায়িত্ব আমার। আরিফ, হ্যাঁ বাবাকে ঘরগুলো দেখাও। হ্যাঁ হ্যাঁ, আসুন বাবা, গোটা দেখাচ্ছি। বাবা চলে এসছে তো, এবার দেখবে সব ঠিক হয়ে যাবে। অঞ্জলি, বাবা খুব জ্ঞানী মানুষ, তুমি একদম চিন্তা করো না। শোভা খুব সুইট, থ্যাংক ইউ শোভা। বাবা, কিছু পেলেন? বাবা, ওই রুমে কিছু আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, এখানে নিশ্চয়ই কিছু আছে। কোনো রকম চিন্তা করো না, আমি ওকে বেঁধে দেব। তুই আমাকে বাঁধবি? আমাকে বাঁধবি তুই? তুই আমাকে কি বাঁধবি রে? তার আগে আমি তোকে মেরে ফেলবো।
আমি তোকে প্রাণে মেরে ফেলবো। আরে কি করছো? আমি আমি অঞ্জলির প্রেমিক ভূত। এই চুপ কর। ও যে বেঁচে ওঠে না, আমি তার প্রমাণ। তুই সব বাজে বাজে কথা বলছিস। তোকে আজকে আমি ছাড়বো না। অঞ্জলি অঞ্জলি শুধুমাত্র আমার, ওর আত্মা আমার, ওর প্রাণ আমার। মেরে ফেলবো। আমাদের দুজনের মাঝখানে আসছিস, কত সাহস দেখছি তো। ছাড়ো। তোকে মেরে ফেলবো আমি, মেরে ফেলবো আমি। ছাড়ো ভূষণকে ছাড়ো। দাঁড়াও, আমি গঙ্গা জল ছেড়েছি। ছাড়ো ছাড়ো। অঞ্জলি শুধুমাত্র আমার। মেরে ফেলবো আমি, অঞ্জলি আমার। ভূষণ তুমি ঠিক আছো? মেরে ফেলবো আমি। তুমি ঠিক আছো? বাবা, আপনি ঠিক আছেন? ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনি তো দারুণ চালাক ম্যাডাম, মানতে হবে। সে তো বটেই, তবে তুমি যদি কখনো মুখ খুলেছ আমার ব্যাপারে, তাহলে কিন্তু তোমায় পৌঁছে দেব জেলে। যাও, বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আসছি তাহলে, নমস্কার, আসছি। অঞ্জলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? আরে শোভা, তুমি? আমি তো তোমাদের খবর নিতে এলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। অঞ্জলি প্যাকিং করছে। অঞ্জলি, সবকিছু ঠিক আছে তো? কি ঠিক আছে শোভা হ্যাঁ? দেবী? আমরা এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। আপনি দেখলেন তো আজকে কি হলো। তারপরেও যদি এখানে আমরা থাকি তাহলে সেটা বোকামই হবে। হ্যাঁ, অঞ্জলি একদম একদম ঠিক বলছে। শোভা, আমরা এবারের এই বাড়িতে থাকবো না। কিন্তু ভূষণ, তোমার কাছে টাকা কোথায় শিফট করার মতো? হ্যাঁ অঞ্জলি, শোভা একদম ঠিকই বলছে। টাকা পয়সা তো নেই আমাদের কাছে। আমরা কিছু না কিছু ব্যবস্থা করে নেব। আমরা কোনো গেস্ট হাউসে বা হোটেলে থেকে যাব। হ্যাঁ, কিন্তু তার জন্যও তো তোমার টাকা চাই, তাই না? তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে শিফট করে যাও। আমার ওখানে একটা ঘর খালি আছে, হাতে টাকা এলে তখন শিফট করে যেও। হ্যাঁ, আই থিঙ্ক শোভা একদম ঠিক বলছে। অঞ্জু, এই মুহূর্তে আমাদের কাছে একটুও টাকা নেই যে আমরা অন্য কোথাও শিফট করব। ইউনো, ফার্নিচার আর ট্রান্সপোর্টেশনের পেছনে অনেক টাকা খরচা হয়েছে। দেখো অঞ্জলি, তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তো তোমাদের পাশে। একটা কাজ করো, এই নাও আমার বাড়ির চাবি। তুমি বাড়ি যাও আর রেস্ট নাও, আমি তোমার জিনিস নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। জান, এবার এসো। Sweetheart, এসব বাড়ি ছেড়ে যাওয়ার ড্রামা কিসের ছিল? এসব ড্রামা না তোমার জন্যই হয়েছে। ওই যে তুমি পাগল ওয়াচম্যানের কাণ্ডটা করলে, আমার মিষ্টি সোনা বউটা ভয় পেয়ে গেছিল। ও, আমি তো তোমার বউকে এই কারণে ভয় দেখালাম যাতেও ভয়ের চোটে ওর বাপের বাড়ি চলে যায়, আর তারপর আমরা দুজন মেলামেশার স্বাধীনতা পেয়ে যাই। আর আমি ওর প্রপার্টি পেয়ে যাই। কিন্তু ওই জেদি বদমেজাজি মেয়েটা মানতেই চাইছে না। আমি ভেবেছিলাম ভুতুরে প্রেমিকের গল্পটা কাজে লেগে যাবে। এদিকে আমার বউ মানসিক ভারসাম্যহীন হতো, আর ওদিকে আমি ওর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতাম, কিন্তু আমার সব পরিশ্রম নষ্ট করে দিল। ডার্লিং, আমি তো সব জানি, আমিও তো ছিলাম তোমার সঙ্গে।
তাহলে আসল ভূত অন্য কিছু নয়, শুধুমাত্র লোভ ছিল। ভূষণ আর শোভা নিজের ভেতরের লোভ এবং মোহতে এত অন্ধ হয়ে গেছিল যে তারা বুঝতেই পারছিল না কোনটা ঠিক আর কোনটা ভুল। আর এই সবের মধ্যে বিপদে পড়েছিল অঞ্জলি, যার কোনো দোষই আসলে ছিল না। অঞ্জলি কি তার স্বামীর সত্যিটা জানতে পারবে, নাকি ভূষণের প্ল্যান অনুযায়ী সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে? ভূষণ, না না, ভূষণ, ভূষণ, পাগল প্রেমিকা ভূষণ। আমি তোমারে, ক্ষুধার্ত না, আমি না। তোমার শরীরে, আমি তো তোমাকে আর ছাড়ব ভূষণ, না। ভূষণ, ওঠো। আমি তোমার প্রেমিক ভূত। না, আমি এখানে স্টোর রুমে কি করে ফিরে এলাম? ভূষণ, ভূষণ, ভূষণ কোথায়? অঞ্জলি, ভূষণ, অঞ্জলি, ভূষণ কোথায়? অঞ্জলি, তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। ভূষণ তো বাইরে গেল তোমাকে খুঁজতে। অঞ্জু, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, ভূষণ ওই জোকার, ভূষণ আমি ওই জোকারটাকে আবার দেখেছি, ও আবার ফিরে এসেছে। জোকার? বাবু, ওই জোকারটা তো ওনাকে আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো ওটা পুড়িয়ে দিয়েছি সেদিন তান্ত্রিক আসার পর। না, আমি জানি আমি কি দেখেছি, আমি নিজের চোখে ওকে দেখেছি। ভূষণ, আমি এখানে থাকতে পারবো না, আমি বাবার ওখানে যাব। তুমি তুমি ঠিক কিছু ঠিক করো। আছে, ঠিক আছে বেবি, এবার আমরা ওই বাড়িতে আর থাকবো না। তুমি প্যাকিং করা শুরু করো, আমি টিকিট বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা এক্ষুনি বেরোচ্ছি। রিল্যাক্স, হ্যাঁ? আমার ফোন আমি আমি এখানেই তো রেখেছিলাম। আমার ফোন কোথায় গেল? শোভা দেবীকে জিজ্ঞেস করি। শোভা দেবী, না, জোকার। শোভা দেবী আর ভূষণ তো বলেছিল যে এই পুতুলটা জ্বালিয়ে দিয়েছে, কিন্তু ওর উইক আর ওর নাক। না, কিছু করবে না, কিছু না, ও তো কিছুই করছে না। টিকিট তো অনলাইনেও বুক করা যায় না। যাওয়ার আগে ট্রিট দিয়ে যাবে না আমাকে? জান, আর দুদিনের তো ব্যাপার, তারপর তো আমি সারাক্ষণ তোমার সঙ্গেই থাকবো। দুদিন? দুদিন আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। কি করব? তোমার তৃষ্ণা তো খুব তাড়াতাড়ি মেটে না। মেটাতেই বা কে চাইছে? নটি, চলো রুমে চলো। দূরবীন, এখান থেকে তো আমাদের বেডরুম দেখা যায়। ভূষণ, তার মানে ভূষণ আর শোভা দেবী মিলে আমার সাথে এই সব কিছু করেছে। জান, 35 বছরের হলেও যৌবনটা 16তেই আটকে আছে। ভূষণ, অঞ্জু,
অঞ্জু অঞ্জু ওই শোভার শরীরটা খারাপ লাগছিল তাই আমি একটু চেক করছিলাম বাবু। হাউ ডেয়ার ইউ! চুপ! কেন করেছো আমার সাথে এরকম? আরে তুমি আমাকে বলে দিতে পারতে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতাম এই মানুষটার জন্য। আমাকে এত টর্চার করার কি দরকার ছিল ভূষণ? হ্যাঁ তো কি করতাম আমি? অত স্বপ্ন দেখেছিলাম আমি, ভেবেছিলাম বড় লোক বাড়ির একটা মেয়েকে বিয়ে করব আর পায়ের ওপর পা তুলে সারা জীবন কাটাবো, কিন্তু না, তুমি তো এসব পছন্দই করে না। তুমি চাও আমি একটা 25,000 টাকা চাকরি করি আর তার মধ্যেও আমি একজন আদর্শ স্বামী হয়ে সারা জীবন থেকে যাই। তুমি তো বলেছিলে যে তোমার আমার টাকার প্রতি কোনো লোভ নেই ভূষণ। আরে তুমি কি ফিল্ম দেখো না? মেয়েদের পটানোর জন্য এইসব করতে হয় বাবু। তুমি তুমি নিজে একটা মেয়ে হয়ে এরকম। না 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 না, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি 35 বছরের একজন বিধবা, আর আমার যা প্রয়োজন তা আমার ভূষণ পূরণ করে দেয়। কতটা ছোট বোনের তোমরা দুজন। ভালো হয়েছে আমি নিজের চোখে সবটা দেখে নিয়েছি। অন্তত আমার চোখের ওপর থেকে এই ভালোবাসার মিথ্যে নাটকটা তো সরে গেছে। আমি যাচ্ছি ভূষণ, তুমি তোমার এই লোভ আর এই মহিলা নিয়েই থাকো। ওই আরে দাঁড়া! ছাড়ো। এত পরিশ্রম করেছি তোকে ফাঁসানোর জন্য আর তোকে এভাবে চলে যেতে দেবো? ভেবেছিলাম তোকে পাগল বানিয়ে রাখবো আর তোর সব প্রপার্টির কেয়ারটেকার আমি হয়ে যাব, কিন্তু না, তুই তো এসব পছন্দই করিস না। কিন্তু আমার কাছে আরো একটা অপশন আছে। বউয়ের মরে যাওয়ার পরে তার সব প্রপার্টি তার হাজবেন্ডেরই তো হয়ে যায়। তাই এইবার তুই যাবি সোজা। বুঝতে পেরেছিস তো? তুমি কিচ্ছু পাবে না। আরে আরে চল ভেতরে চল। কোথায় যাচ্ছিস তুই? এই ধরে রাখো। এই, ধরো ওকে! এই অঞ্জু, কোথায় পালাচ্ছিস ধরো তুই? ওকে, ভূষণ! দাঁড়া। আরে ধরো ধরো ধরো! নাইস শট। আরে এ তো শুধু অজ্ঞান হয়েছে, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। আরে জ্ঞান ফিরতে দেবো তারপর না? মার্ডার যেন মনে না হয়, না হলে আমরা জেলে পৌঁছবো। ডার্লিং, এসব কিছু হবে না, কারণ আঘাত পড়ে গেলেও কিন্তু লাগে। তার মানে মানেটা হলো আমরা ওকে ওপরে ওই ছাদ থেকে নিচে ফেলবো। তুলি এবার ওকে। তোলো তোলো। চলো। ইন্সপেক্টর, অঞ্জলির না একটা মানসিক রোগ ছিল। ও বলতো যে ও নাকি পুতুলের মধ্যে ভূত দেখতে পায়, আর সেই ভূত নাকি ওর প্রেমিক। ও ওকে মারতে চায়। আরিফ, বলো না তুমি ইন্সপেক্টরকে। হ্যাঁ স্যার, ম্যাডাম সত্যি কথা বলছেন। আমি দেখেছিলাম, আমি জানি সবটা। অঞ্জলি ম্যাডামকে ভূতেই মেরেছে। হ্যাঁ স্যার, আমি দেখেছি ম্যাডামের অবস্থা। আমি যদি অঞ্জলির কথাটা আগেই শুনতাম তাহলে হয়তো আজ এসব হতো না। এই সব কথা মিথ্যে। আসলে তোর মতো স্বামী হলে কোনো স্ত্রী জীবিত থাকতে পারে না। অফিসার, একে গ্রেফতার করুন। এরাই আমার মেয়েটাকে মেরেছে। বাবা, আপনি আপনি আমাকে সন্দেহ করছেন? অঞ্জলি তো আপনাকে বলেছিল এই বাড়িতে ভূত আছে, আর আমি সত্যি বলছি বাবা। অঞ্জলি তোমার পুরো সত্যটাই আমাকে জানিয়ে দিয়েছিল। মারে, তুই আমায় ক্ষমা করে দিস। আমি এই শেষ সময়ে তোর ফোনটা ধরতে পারিনি। ও আমায় ভয়েস মেসেজ পাঠিয়েছে, শুনুন।
তুমি ঠিক বলেছিলে, ভূষণ ভালো ছেলে নয় বাবা, ও আমাকে ঠকিয়েছে বাবা। তুমি ঠিক বলেছিলে বাবা, এই ভূষণ আর শোভা দেবী মিলে আমার সাথে ভূতের নাটক করছে বাবা। গ্রেপ্তার করো ওদের। অঞ্জলি মা আমার। ভূষণ যে খেলাটা অঞ্জলির সাথে শুরু করেছিল সেটা অঞ্জলির মৃত্যুর সাথে সাথে শেষ তো হয়ে গেল, কিন্তু অঞ্জলির মৃত্যুর আগে ভূষণকে তারই জালে ফাঁসিয়ে দিয়েছিল। শোভাকেও ভূষণকে সঙ্গ দেবার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। অঞ্জলি নিজের আত্মসম্মানের জন্য বাবার কাছে সাহায্য তো চায়নি, কিন্তু যদি অঞ্জলি একবার নিজের বাবাকে সবকিছু বলে দিতে পারত, যা কিছু তার সঙ্গে হচ্ছিল, তাহলে হয়তো অঞ্জলি আজকে পৃথিবীতে থাকতে পারত। কোনো সময় আমরা একটা সম্পর্ক ঠিকঠাকভাবে ভালো করে রাখার জন্য এত প্রভাবিত হই যে বাকি সমস্ত সম্পর্ককে দূরে সরিয়ে দিই। তাদের কথা মনে রাখি না, তাদের ভুলে যাই। সেই সম্পর্ক যা আমাদের সঙ্গে বহুদিন আছে, সেই সব সম্পর্ক আমাদের সুরক্ষা কবচ হয়। এই সমস্ত সম্পর্ককে সারা জীবন রাখা উচিত, এদেরকে সঙ্গে নিয়ে জীবনে চলা উচিত। কারণ আমরা জানি না ভূষণের মতো নেকড়ে বাঘ কখন কিভাবে জীবনে আসবে। এই জন্য সতর্ক থাকুন আর আমাকে বিদায় জানান। দেখা হচ্ছে খুব শিগগিরই ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে।